হে গাইস, ওয়েলকাম ব্যাক। এখন আমরা কথা বলবো মোবাইল মার্কেটিং নিয়ে। মোবাইল মার্কেটিং এই পুরো জিনিসটাই খুবই একদম নতুন বলা যায় মার্কেটিংয়ের দুনিয়াতে। খুবই নতুন যখন আমি বলতেছি তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি গত কয়েক বছর ধরে শুধুমাত্র এটা নিয়ে কাজ করা হচ্ছে, অনেক অনেক বছর ধরে যে এটা নিয়ে কাজ করা হচ্ছে তা না। এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি শুরু হয় যখন থেকে স্মার্টফোন খুব বড় রকম করে মার্কেটে চলে আসে এবং এটার ইউজ অনেক বেড়ে যায় এবং মানুষজন যখন দেখে যে অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে বেশ কিছু মানুষ ল্যাপটপ বা ডেস্কটপে জিনিসপত্র করার থেকে আস্তে আস্তে কিন্তু মোবাইলে বেশি সুইচ করা শুরু করে। ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া টাইপের অন্যান্য কাজ যেগুলো থাকে ওগুলো কিন্তু আগে প্রচুর কী হতো ডেস্কটপে বা ল্যাপটপে বড় স্ক্রিনে মানুষজন দেখতো। এখন যেটা হয় যে যেহেতু একটু সুবিধা থাকে, প্রাইভেসি থাকে এবং যখন ইচ্ছে তখন করা যায়, এই কারণে সবাই এই কাজগুলো আপনার হচ্ছে মোবাইলে বেশি করে। And I'm pretty sure if you are using a smartphone to even watch this video, you know exactly আপনিও যে মোবাইল ফোন আরও অনেক বেশি ইউজ করেন rather than just using a desktop or laptop, স্পেসিফিক কিছু কাজের জন্য। সো যখন দেখলো যে এই ডিজিটাল মাধ্যমে প্রচুর মানুষজন এঙ্গেজ থাকতেছে, তখন আমরা চিন্তা করলাম যে আসলে মার্কেটিংটা কীভাবে করা যায় স্পেসিফিকলি ফর দিস ডিভাইস, অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু টক অ্যাবাউট মোবাইল মার্কেটিং। এই ডিভাইসগুলোর জন্য মার্কেটিং কীভাবে করা যেতে পারে। সো ইফ ইউ মুভ ফরওয়ার্ড, মোবাইল মার্কেটিং কি, এটা তো আমি এতক্ষণ আপনাকে এটা নিয়ে এক্সপ্লেন করলাম। তো ছোটো করে যদি ডেফিনেশন নিয়ে আমরা আবার কথা বলি, এখানে কিন্তু আমরা দেখতেছি যে অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটিস দ্যাট এইম অ্যাট রিচিং এ টার্গেট অডিয়েন্স, স্পেসিফিক টার্গেট অডিয়েন্স থাকতে হবে থ্রু মোবাইল ডিভাইসেস। সো আমার পার্সোনাল ওপিনিয়নে সবচেয়ে বেশি এখানে এমফাসাইজ করা উচিত মোবাইল ডিভাইসেস অ্যান্ড দেন টার্গেট অডিয়েন্স, লাইক স্পেসিফিক টার্গেট অডিয়েন্স অ্যান্ড মোস্টলি থ্রু আওয়ার অ্যাডভার্টাইজিং। ওকে, এই অ্যাডভার্টাইজিংটা কিন্তু আমাদের জন্য খুব বোঝা দরকার যে কোন কী করে এই মোবাইল অডিয়েন্সগুলোকে আমরা বেশি রিচ করার ট্রাই করবো, রাইট? সো ওয়াই মোবাইল মার্কেটিং? আমি কিছু জাস্ট আপনাদেরকে নাম্বার দিই, হয়তো বা অ্যাকচুয়াল নাম্বার দিলে অনেকে মনে করে আপনার বুঝতে সুবিধা হয় আর কি। সো about 5.2 billion unique users, right? Unique users, by the way. Unique users are on mobile. 55% of global traffic generated by mobile. Users spend 4 to 10 hours daily. This is so, good news for the marketers, but so bad as well. Like, আমি যদি পার্সোনালি চিন্তা করি, আমিও কিন্তু অনেক টাইম স্পেন্ড করি মোবাইলে, more than 2.5 hours, like every day. রাইট, আমি আমার একটা ট্র্যাকার ইউজ করি, ওই ট্র্যাকার দেখে আমি বুঝতে পারি উইকেন্ডে ইজ আ লট মোর দ্যান দ্যাট। সো একটা মানুষ যে ডিভাইসে এত টাইম স্পেন্ড করে, অবভিয়াসলি ওইটা নিয়ে মার্কেটিং করা ডেফিনেটলি চিন্তা করা উচিত, রাইট? অ্যাড এক্সপেন্ডিচার শুধুমাত্র মোবাইলে দেয় হচ্ছে 240 বিলিয়ন। দ্যাটস জাস্ট আ লট অফ মানি। সো এসেনশিয়াল ফর মোবাইল মার্কেটিং, আমার মতে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মোবাইল মার্কেটিং, রাইট? কী জিনিসগুলো? এক হচ্ছে ইউজফুল অ্যান্ড এঙ্গেজিং মোবাইল অ্যাপস। যে মোবাইল অ্যাপগুলো আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টের কথা চিন্তা করেন, আপনার চিন্তা করতে হবে যে মোবাইল অ্যাপগুলো অনেক এঙ্গেজিং, অনেক ইউজফুল, ওই মোবাইল অ্যাপগুলোতে যাতে আমরা অ্যাড দিই। অ্যাড দেওয়ার সময় যাতে নট নেসেসারিলি সবগুলো আমরা অ্যাপে আমরা জাস্ট গণহারে অ্যাড দিয়ে দিলাম, ইটস নট গোইং টু ওয়ার্ক। তারপর আমাদের মাথায় রাখতে হবে টেক্সটিং ইন দ্য রাইট মিডিয়া অ্যান্ড ট্যাকটিক্স। কোন মিডিয়াতে আমরা এই অ্যাডগুলো দিব ওইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং কোনটার জন্য কি ট্যাকটিক ইউজ করবো ওইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সব কিছুর জন্য সব ট্যাকটিক্স অ্যাপ্লাই করা যাবে না। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য অবশ্যই রেসপন্সিভ ল্যান্ডিং পেজে যদি হয় তাহলে কিন্তু খুব ভালো। এই জায়গাতে দুইভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে আপনি যদি কোনো ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট দেন, ওদের ওয়েবসাইটটা যাতে অপটিমাইজড হয়। বাট এখানে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করে যদি এরকম হয় যে আপনি মোবাইলে আপনি অ্যাড দিয়ে আপনি ল্যান্ড করাচ্ছেন হচ্ছে কোনো একটা ল্যান্ডিং পেজে, ওই ল্যান্ডিং পেজটা আপনি যে ল্যান্ডিং পেজটা বানালেন ওইটা যাতে কী হয়, রেসপন্সিভ হয়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাম্পেইনস দ্যাট সাপোর্ট ইউর গোল, আপনার যে গোলটা আছে, আপনার যে ক্যাম্পেইনের গোলটা আছে, ওই গোলটার সাথে কি মোবাইল ডিভাইসটা যায়? যদি না যায় তাহলে কিন্তু করে লাভ নেই। যদি ওয়ান টু ওয়ান ইন্টারাকশন খুব দরকার হয় তাহলে হয়তো করে লাভ নেই। সো ডিপেন্ড করে যে কোন স্টেজে আমরা ক্যাম্পেইনগুলো চালাচ্ছি এবং কাদের জন্য চালাচ্ছি। সো আপনার ক্যাম্পেইনের গোল যাতে সাপোর্ট করে, শুধুমাত্র মোবাইল মার্কেটিং করবো এটা বললে হবে না, আপনার ওভারঅল গোলটার সাথে যাতে এটা অ্যালাইন থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফাস্ট মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। সো আপনি যদি মোবাইলে মার্কেটিং করেন এবং আপনার ওয়েবসাইট যদি থাকে যেখানে আপনি জানেন যে আপনার ইউজার অনেক আছে যারা হচ্ছে মোবাইল ইউজার, রাইট, তাদের জন্য আপনার ওয়েবসাইট কিন্তু ফাস্ট করতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এবং এটা নিয়ে আমাদের পুরো একটা চ্যাপ্টার আছে, রাইট? ওখানে আমরা কথা বললাম ওভারঅল জিনিসটা কীভাবে করে তৈরি করবো, আমাদের ওয়েবসাইট যে ফাস্ট হতে হবে এবং মোবাইলের জন্য আগে ডিজাইন করতে হবে। উই টকড অ্যাবাউট দ্যাট, রাইট? সো আই জাস্ট ওয়ান্টেড টু রিকল দ্যাট অ্যাজ ওয়েল। আই জাস্ট ওয়ান্টেড টু রিমাইন্ড ইউ যে আমাদের
ফাস্ট হতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট হতে হবে। সো মুভিং ফরওয়ার্ড, এরপর হচ্ছে আমরা দেখবো কী কী টাইপের মোবাইল মার্কেটিং করা যেতে পারে, আপনার ক্যাম্পেইনগুলো কী কী হতে পারে। নাম্বার 1, উই ক্যান রেইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, এমন টার্গেট অডিয়েন্স, আপনার যে টার্গেট অডিয়েন্সটা আছে ওদের ওখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন। আপনি প্রায় দেখবেন মোবাইলে যখন কিছু ফ্রি অ্যাপ থাকে, ওই ফ্রি অ্যাপের নিচে বা সামনে বা উপরে অথবা প্রথমে কিছু অ্যাড দেখায়, ওই অ্যাডগুলো কিন্তু আপনি দেখাতে পারেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে ওই অ্যাডগুলো কিন্তু কনভার্সনে খুব একটা হেল্প করে না, বাট ব্র্যান্ড অ্যাওয়ারনেসে কিন্তু প্রচুর হেল্প করে। সো আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, আপনি কিন্তু মোবাইল মার্কেটিংটার কথা মাথায় রাখতে পারেন। এরপরে রিটেনিং কাস্টমার্স অ্যান্ড ইনক্রিজিং দেয়ার ওভারঅল কাস্টমার লাইফ টাইম ভ্যালিউ। You can do this by reminding, hey, do you remember us? Do you remember us? Do you remember us? Right? You can remind your existing customers that you exist. So the next time ওনারা যদি কোনো কিছু একটা কিনতে যায়, আপনার কথা যাতে মাথায় আসে। হ্যাঁ, সো আপনার ওভারঅল কাস্টমার লাইফ টাইম ভ্যালু কিন্তু বেড়ে যাবে। আপনার কিন্তু ওই মানুষটাকে অনেক কিছু বুঝাতে হচ্ছে না, আবার আপনাকে কিন্তু জাস্ট মনে করা দিচ্ছে হচ্ছে ডু ইউ রিমেম্বার উই এক্সিস্ট। এইটা যদি মনে করে দেন তাহলে কিন্তু আপনার ওভারঅল কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা বেড়ে যাচ্ছে। পোস্ট সেল কাস্টমার সার্ভিসিং অ্যান্ড সিমলেস অনবোর্ড করার জন্য আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে খুব সুন্দর করে আস্তে আস্তে করে অনবোর্ড করে ফেলতে পারবেন, এবং হয়তোবা আপনার ইউজাররা মোবাইলের মাধ্যমে অনবোর্ড হতে চায়। ইফ দ্যাটস দ্য কেস, ইউ শুড ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট। নোটিফাইং স্মার্টফোন ইউজার্স অফ এনি অনগোয়িং প্রমোশন, ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা ওয়েব ব্রাউজার দিয়ে এখন করা যায় বাট খুব একটা ইফেক্টিভ না। সেটা হচ্ছে যে আপনার নতুন কোনো কিছু লঞ্চ হলো, রাইট, ওইটার যে প্রমোশনটা আপনার কিন্তু মোবাইল এক্সিস্টিং যে ইউজার আছে, যারা আপনার হয়তো বা মোবাইল অ্যাপ ইউজ করতেছে, তাদেরকে কিন্তু আপনি স্মার্টফোনের নোটিফিকেশন পাঠাতে পারবেন। দিস ইজ হিউজ, রাইট? এই নোটিফিকেশন পাঠানো যে 80% অফ চলতেছে, 20% অফ চলতেছে, এই যে প্রমোশনটা, এটা কিন্তু আপনি স্মার্টফোন ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারবেন, যেটা অন্যান্য জায়গায় টাফ, অনেক টাফ। Sharing real-time update through push notification on mobile apps. We're just talking the exact same thing here, just different slides. Collecting individual feedback. So মোবাইলের মাধ্যমে যদি আপনি ফিডব্যাক নিতে চান, ওটা কিন্তু খুব ইজিলি করা যায়, বাট একটা জিনিস একটু মাথায় রাখবেন, ওই ফিডব্যাকটা যাতে শর্ট হয়। মানে আপনি যদি বিশাল বড় একটা ফর্ম ধরায় দেন, ইটস নট গোইং টু ওয়ার্ক। সো ফিডব্যাকটা যাতে অনেক শর্ট হয়, যাতে কুইক ফিডব্যাক মানুষজন আপনাকে দিতে পারে, ওটা কিন্তু আপনি করতে পারবেন। রানিং অ্যান ইফেক্টিভ রেফারেল প্রোগ্রামটা খুব সুন্দর করে কাজ করে আপনার মোবাইলে, যে আপনি চান আপনার এক্সিস্টিং কাস্টমাররা আপনাকে অন্য জায়গায় রেফার করবে। এই জিনিসটা কিন্তু মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে করা যায়। আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারেন, আপনি ভিডিও ক্যাম্পেইন চালাতে পারেন। সো দের ইজ এ লট দ্যাট ইউ ক্যান ডু। পার্সোনালাইজিং থ্রু ডাইনামিক কন্টেন্ট। আপনার মোবাইলের যে অ্যাডগুলো থাকে, ওগুলো কিন্তু খুব ডাইনামিক হতে পারে, ইভেন টু দ্য পয়েন্ট ওয়ার আপনি AR VR এগুলো কিন্তু ইউজ করতে পারেন, সরি VR না, AR ইউজ করতে পারেন, রাইট? আর অগমেন্টেড রিয়ালিটি আপনি ইউজ করতে পারেন। ইউ ক্যান, মানে যদি এটা সম্পর্কে না জেনে থাকে, ইউ ক্যান ডেফিনেটলি গুগল। এই অগমেন্টেড রিয়ালিটি কিন্তু আমার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করা একদমই সম্ভব না। এটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন, এবং প্রচুর কোম্পানি আছে আমার জানা মতে যারা হচ্ছে AR নিয়ে প্রচুর কাজ করতেছে, জাস্ট ফর দেয়ার ব্র্যান্ড প্রমোশন। এমন না যে এটা থ্রুতে অনেক অনেক কাস্টমার আসতেছে, বাট ব্র্যান্ড প্রমোশনটা খুব সুন্দর করে হচ্ছে। সো ইউ ক্যান পার্সোনালাইজ থ্রু ডাইনামিক কন্টেন্ট। কিপিং এ ট্যাব অন ইউজার অ্যাক্টিভিটি। আপনার ইউজাররা মোবাইলে কী করতেছে না করতেছে, কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন, এবং দেখার পরে এইটা নিয়ে কীভাবে করে কাজ করা যায়, আস্তে আস্তে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কীভাবে করে বেটার করা যায়, এটা কিন্তু আপনি করতে পারবেন, রাইট? অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, অফারিং লোকেশন বেসড সার্ভিসেস অফার। দিস ইজ সো বিগ। মোবাইলে কিন্তু আপনি খুব সুন্দর করে লোকেশন ট্র্যাক করতে পারবেন, রাইট? আপনি আপনার ইউজারদের সে কোথায় আছে, কী করতেছে, এমন কিন্তু হতে পারে যে আপনার সার্ভিসের পাশে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা নোটিফিকেশন পাঠাতে পারে। মানে দ্য টেকনোলজি হ্যাজ বিকাম দ্যাট গুড নাও, অ্যান্ড ইটস পসিবল। আমি মাত্র যেটা নিয়ে বললাম, তো এরকম লোকেশন বেস কিন্তু আপনি সার্ভিসেস বা অফার দিতে পারেন। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, হয়তো বা এরকম হতে পারে যে আপনাদের বেশ কয়েকটা দোকান আছে, একটা দোকান হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে। আপনি যখন যমুনা ফিউচার পার্কে আসলেন এবং আপনার লোকেশন যদি অন করা থাকে এবং অ্যাপে যদি পারমিশন দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি একটা নোটিফিকেশন পাঠাতে পারবেন, হেই ইউ আর ইন যমুনা ফিউচার পার্ক, ইউ ক্যান চেক আউট আওয়ার প্রমোশন। সো এরকম লোকেশন বেস কিন্তু অনেক কিছু দেওয়া যায়, একদম পিন পয়েন্টে সবসময় যদি দেওয়া যায় তা না, বাট দের ইজ এ ল দ্যাট ইউ ক্যান ডু উইথ লোকেশন বেসড সার্ভিস অ্যান্ড অফার, রাইট? সো দ্যাটস ইট ফর মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং সম্পর্কে আমি আরও অনেক ডিটেল লেভেলে যেতে চাচ্ছিলাম না, বিকজ আই জাস্ট ওয়ান্টেড ইউ টু আন্ডারস্ট্যান্ড মোবাইল মার্কেটিং জিনিসটা এক্সিস্ট করে। মোবাইল মার্কেটিং অনেকটুকু ইম্পর্টেন্ট, এবং ওভারঅল যখন আপনি যে কোনো ক্যাম্পেইন চালাবেন, থিঙ্ক অ্যাবাউট মোবাইল, রাইট? যে এই মোবাইল ডিভাইসগুলোতে আমরা মার্কেটিং কীভাবে চালাবো, অ্যান্ড ইট শুড বি ভেরি ডিফারেন্ট। লাস্ট ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, মোবাইল মার্কেটিংয়ের কথা চিন্তা করলে আপনার ইউজাররা যদি প্রচুর মোবাইল ইউজ করে, থিঙ্ক অ্যাবাউট
ভার্টিক্যাল ভিডিওস, রাইট? হরিজন্টাল যে ভিডিওগুলো থাকে ওগুলো কিন্তু আপনার আপনার ল্যাপটপে বা ডেস্কটপে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ওগুলো কিন্তু সবসময় খুবই ইফেক্টিভ না মোবাইলের জন্য। সো মোবাইলের জন্য কন্টেন্ট কিন্তু স্কোয়ার হওয়া উচিত অথবা ভার্টিক্যালি আপনার এইচডি হওয়া উচিত। সো মানে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা জিনিস না, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটার ইফেক্টিভনেস অনেক অনেক হাই, রাইট? সো এভরি সিঙ্গেল টাইম আপনি যে কোনো মার্কেটিং নিয়ে চিন্তা করবেন, থিঙ্ক অ্যাবাউট মোবাইল অ্যাজ ওয়েল, থিঙ্ক অ্যাবাউট মোবাইলের জন্য ওভারঅল ক্যাম্পেইনটা যে চালাচ্ছি, মার্কেটিং যে করবো, এটা কীভাবে ফিট করবে। So that's it for now. Keep thinking about mobile marketing, and whenever you launch it next, do think about it, and see you on the next video.